আমাদের আজকের এই নতুন ব্লগটাতে সবাইকে স্বাগত। যেমনটা সবাই দেখেছেন আগের ব্লগে আমরা লখনৌর ফেমাস ওয়াজিদ আলী শাহ জুওলজিক্যাল গার্ডেনটা ঘুরেছিলাম এবং সেখানেই আমরা অলমোস্ট দুপুর 3টে অবধি ঘুরেছি। তো তারপরে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আজকে আমাদের লাঞ্চ করতে এবং সেটার জন্য আমরা যাচ্ছি ওল্ড লখনৌয়ে কেসারবাগের দিকে এবং আমরা একটা টোটো ভাড়া করে যাচ্ছি। এখানে আমরা জু থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমিনাবাদের দিকে। একটা টোটো পেয়ে গেছি আর শুধু এখানে লখনৌয়ের ট্রাফিকটা দেখো, কোনো ট্রাফিক সিগন্যাল দেখতে পাচ্ছি না। চারদিকের এটা একটা চৌমাথা, চারদিক থেকে গাড়ি আসছে যে যার মতো। এখন খেতে যাচ্ছি। এটা হচ্ছে কেসারবাগ সার্কেল, এটা একটা 5 মাথার মোড়। যদি এখানেও দেখো কোনো ট্রাফিক সিগন্যাল নেই, জ্বলছে না, পুলিশ নেই, যে যেদিক থেকে পারছে ঢুকে যাচ্ছে। আমাদের এই 5 মাথা থেকেই একটা লেফট টার্ন নিতে হবে, তবে গিয়ে পৌঁছাবো আজকে আমাদের লাঞ্চ করার জায়গায়। মানে অলমোস্ট আধ ঘন্টা জ্যাম ঠেলে তারপরে আমরা টোটোতে এখানে নামলাম ইন ফ্রন্ট অফ ফেমাস টুন্ডে কাবাবি। কি বিশাল ভিড় বাইরে। আমরা একটুখানি ভেতরে ঢোকার চেষ্টা করি যদি সিট পাই। আর এটা হচ্ছে এখানকার ফেমাস টুন্ডে কাবাবি। এখানে বিভিন্ন অ্যাক্টার এসছে বিভিন্ন টাইমে। এখানে এসে নামলাম আর শুধু ভিড়টা দেখো। তো অবশেষে এখানে একটা ভেতরে জায়গা পেয়েছি। তো অবশেষে একটা ছোট্ট স্পেস পেয়েছি, দুজনের ডবল সিটার, এবং অর্ডারও দিয়ে দিয়েছি। দেখি কতক্ষণে খাবার দেয়, তারপরে আসলে তোমাদেরকে দেখাচ্ছি কী কী অর্ডার দিয়েছি। তো আমাদের যা অর্ডার দেওয়া হয়েছিল সব চলে এসছে। মাটন বিরিয়ানি, একটা এদের পরাঠা ও গালৌটি কাবাব। সঙ্গে সঙ্গে ম্যাডাম খেয়ে নিয়েছে একটুখানি কামড়ে, ব্যাপক ব্যাপক। লাস্টে আছে এর সঙ্গে আবাদি ক্ষীর, ওটা পরে দেবে। আর এদিকে রায়তা দিয়েছে। তো এগুলো এখন খাই, অনেক দেরি হয়ে গেছে। এই হচ্ছে সেই ফেমাস টুন্ডে কাবাবি। এখন বেলা 4টে বাজে, আমরা একটা 4:15 অসম লাঞ্চ করে বেরোলাম, বাট এখনও বেরিয়ে দেখছি এত ভিড়। টুন্ডে কাবাব থেকে বেরিয়েই আবার একটা সামনে চৌমাথার মোড়। চৌমাথাও ঠিক না, তার বেশিই হবে। এত জ্যাম, মানুষের ভিড় আর গাড়ির ভিড়ে কিছু খুঁজে পাচ্ছি না, বাট তাও চোখ ঠিক খুঁজে নিয়েছে প্রকাশ কি কুলফি। তো ওইদিকে এবারে যাচ্ছি। এটাই হচ্ছে সেই মশুর প্রকাশ কি কুলফির দোকান। এখানটা দিয়ে উঠে আসলাম, আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর একটা এখন টোকেন নিয়ে বসতে হলো। তো হাফ প্লেট কেসার কুলফি 80 টাকা পড়লো। তো দিয়ে গেল আমাদের জন্য এই 1 প্লেট যেটা অর্ডার দিয়েছিলাম কেসার পিস্তা কুলফি। তো এটাই আমরা একটা থেকে শেয়ার করে 2জন মিলে খাবো। তো আমরা এখান থেকে কুলফি খেয়ে বেরিয়েছিলামই, হঠাৎ করে দেখলাম এক ভাই এখানে এরকম আতর পারফিউম বিক্রি করছে। আর আমাদের তো পারফিউম আতর আমার
এবং ম্যাডামের দুজনেরই খুব পছন্দ। ম্যাডামের তো মানে ভ্যারাইটি অফ কালেকশান আছে এইসবের, তো ওই দিকে দাঁড়িয়ে পড়লো। তো দেখি যদি দু একটা পছন্দ হয় নেব। এবং ওই ভাইয়ের নিজের একটা স্টার্ট আপ করেছে, সেইগুলো নিজে বানায় লাক্সারি অ্যারোমাস। হ্যাঁ, যদি এটা আমি ইউজ করবো, এটা শেষ হয়ে যাওয়ার পরেও যদি আমার মনে হয় যে আমি ফার্দার অর্ডার করতে চাই, তাহলে ওর ফোন নাম্বার আমি নিয়ে রাখছি। অল ওভার ইন্ডিয়াতে ও কুরিয়ার করে। এতগুলো ভ্যারাইটি আছে ওর, যেগুলো নিজে বানিয়েছে সম্পূর্ণ। তো আমি আবার অর্ডার করব, আমি বলেছি সেটা। তো তুমি নিচ্ছ কোনটা? White. You can contact me. It's my contact number. ওকে। তো অলরেডি ম্যাডাম একটা নিয়েছে, ফেজাল ভাইয়ের থেকে একটা নিলাম। Actually, I made all these things by my own. ওয়াও। তো ম্যাডামকে দেখে আমারও লোভ হলো, তাই আমিও একটা বানাচ্ছি, আমার জন্য বানাতে দিলাম। আর আমারটা হচ্ছে, দাঁড়াও বানিয়ে দিই, তোমাদেরকে বটলটাও দেখাচ্ছি। তো আমি যেটা নিলাম সেটা এরকম একটা বটলের মধ্যে নিলাম, রোল অন। আর এটা হচ্ছে ক্রিড অ্যাভেন্টাস। আমার তো ব্যাপক লেগেছে, ওয়াও। এবং এটা কেসটাও এত সুন্দর, উফ, একটা নবাবি ফিল আসছে, উফ। তো এখান থেকে পারফিউম আর আতর নেওয়া হয়ে গেছে, এরকম সুন্দর প্যাকেজিং করে দিল, ছেলেটি বেশ ভালো। তো এবার বেরোই। এটা হচ্ছে আমিনাবাদ মার্কেট, দুধারে শুধু দোকান, আমাদের কলকাতার স্প্ল্যানেডের মতো। জামা কাপড়, শীতের পোশাক, জুতো, চটি, পারফিউম। তো আমরা মোটামুটি মার্কেট এরিয়ার থেকে একটু বেরিয়ে এলাম। এখান থেকে এবার আমরা নেক্সট স্পটে যাওয়ার, দেখি কি পাওয়া যায়, টোটো বা রিক্সা। হচ্ছে এখানকার একটা ফেমাস চার্চ, ব্যাপটিস্ট চার্চ। এটা হচ্ছে লালবাগ। কালকে যেখানে সকালে খেয়েছিলাম, আজকেও সেই ফেমাস দোকানটা সামনে দিয়েই পাস করছি। আর শুধু ভিড় দেখুন, সারাদিনই এরকমই ভিড় থাকে এখানে, এতটাই ফেমাস এখানে শর্মাজি কি চায় কে দোকান। হজরতগঞ্জ মুখটা এসে নামলাম অটো থেকে, আর চোখের সামনে গিয়ে দেখতে পেয়েছি লখনৌ জিপিও। অলরেডি বাজে 5:20। আমরা এখন হজরতগঞ্জ থেকে আবার একটা রিক্সা করলাম, করে এখন যাচ্ছি গোমতি রিভার পার্কের দিকে। জানি না কতক্ষণে পৌঁছাবো, হয়তো মিনিট 10 নিতে পারে। অলরেডি সন্ধে হয়ে এসছে আমাদের হাতে, আর 2-2.5 ঘন্টাই টাইম আছে। তো এখন আমাদের খুব তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে। দুপুরে আমরা ওল্ড লখনৌ আমিনাবাগের দিকটা যখন গেছিলাম, তখন ওখানে রাস্তা যতটা কনজেস্টেড, ট্রাফিক যত বেশি ছিল। এখন আমরা নিউ লখনৌ দিয়ে যাচ্ছি, এটা নিউ লখনৌ। আর এখানে রাস্তাঘাট এতটাই স্মুথ এবং ভেরি ওয়েল মেনটেন্ড। যেহেতু এখানে সন্ধে হয়ে গেছে এখন, তো দুধারে স্ট্রিট লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে এত সুন্দর লাগছে, সত্যিই খুব ভালো লাগছে একদম। তো এইখানের লখনৌটা, এই লখনৌটা পুরো একদম নিউ লখনৌ যাকে বলে, প্রতীক স্থল। আর এই দিকেই হচ্ছে মেরিন ড্রাইভ, এখানটাতে হেঁটে যাওয়া যায়। আমরা এসেই দাঁড়ালাম এই প্রতীক স্থল বলে জায়গাটা। আর এটা হচ্ছে পুরো একদম
নিউ লখনৌ। এত সুন্দর বড় চওড়া রাস্তা, আর এইদিকে হচ্ছে গোমতী রিভার ফ্রন্ট। আমরা সোজা এই রাস্তা বরাবর হেঁটে যাব। তো এখানে গোমতী রিভার ফ্রন্ট পার্কটার মধ্যে এসে দেখছি একটা পুস্তক মেলা হচ্ছে। শীতকালে তো বই মেলা হয়েই থাকে। আমাদের কলকাতা বুক ফেয়ার জানুয়ারির দিকে হয়। এখানে আমরা এসে পেয়ে গেলাম লখনৌ বুক ফেয়ার। এই দেখো সাদা আর গোলাপ बोगनविला गाछ। তো এইদিকে ঢুকে দেখছি বিশাল লাইন দিয়ে চারিদিকে শুধু স্টল, বই মানে কয়েকশোটা হয়তো বইয়ের এরকম স্টল আছে, হিন্দি ইংলিশ সব মিশিয়ে। খুব সুন্দর সাজানো, এরকম রেড কার্পেট করা। ওয়াও, বেসিক্যালি এটা একটা পার্ক, আর এই পার্কের মধ্যেই এখানে এই বই মেলাটা হয়। তো আমাদের তো এসে দুটোই পাওয়া হয়ে গেল। খুব ফেমাস, আমার খুব পছন্দের কিছু বই আছে। তো এরকম কার্পেট এরিয়া ছেড়ে একটুখানি বাইরে আসতেই দেখতে পেলাম এরকম সুন্দর ভিউ পয়েন্টের মতো। আর উঠে যেতেই নজরে পড়লো গোমতী রিভার। রাতের লখনৌ আলোয় সেজে উঠেছে। আর ডিসেম্বর মাস, ইয়ার এন্ডিং, এই জন্য আরো ভালো লাগছে এইরকম রূপে দেখে। তো নেক্সট যে জায়গাটায় এলাম এটা उफ ये टिकटिंग वाली जगह होती है, ये वाली। अच्छा, हाँ, जब आप इसके अंदर जाएंगे ना, हाँ, तो बहुत अच्छा है। और इधर ये गुम्बद है, उनमें जाएंगे। ये बड़ा है बहुत पर। हाँ, आप তো এখানে এক দাদার সঙ্গে দেখা হলো। তো সেই দাদা আমাদেরকে टिकट नहीं करेगा ना, हम नहीं ऐसे कहा सकता है देखिए वहाँ से लेते हैं, वहाँ दिखा देते हैं। এখানে আমরা এক দাদার সঙ্গে দেখা হচ্ছে। সেই দাদা আমাদেরকে বলেছে ফ্রিতেই ঢুকিয়ে দেবে, বাট এইখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পারসন। আর শুধু দেখো লাইটিংটা দেখো শুধু। हमारे हैं वो रहते हैं जो मकान कहाँ पे? बने हुए हैं इसके अंदर? हाँ, इसके अंदर भी फिर आप हाथी दीर्घ जाइए, उसमें बहुत अच्छा लोकेशन है। ओह, वाह वाह, विशाल विशाल। इतना चलना तो मुश्किल है, इनमें बहुत आगे तक बहुत बाप रे। ये टोटल कितना एरिया है यहाँ का? ये जो इस पे लिखा है, इस पे ये जो ओ वहाँ पे लिखा हुआ है, उस पे लिखा है सारी पूरी इसकी। अच्छा अच्छा। और ये बनी कब? ये बना था 2006 में थी वैसे। न्यू तो इसकी 96 में जब पहली बार बनी थी तब इसकी न्यू रखी थी। अच्छा, लेकिन रेडी होके जो दोबारा ये टूटा था, उसके बाद 11 में हमारी ज्वाइनिंग हुई थी। अच्छा, जो हुई थी हाँ 11 हाँ। में हमारी हुई थी, तो 11 से यही। नोएडा में भी है, हमारा नज़दीक उधर नोएडा था, लेकिन हम गए नहीं थी, नई नौकरी थी, अब इसका चक्कर से हम गए नहीं। वाह, चलिए तो आप घूमिएगा, कोई दिक्कत नहीं। नहीं थैंक यू सो मच, थैंक यू सो मच। निकलना है ना? हाँ, इधर ही से यही निकलना से है। एग्जिट है? अच्छा, हाँ, यही से निकलना है। ठीक, कोई पूछेगा तो थैंक यू सो मच। घूमिएगा, कोई दिक्कत नहीं। श्योर श्योर। यहीं बैठे मिलेंगे अगर मिलेंगे। अच्छा, हाँ हाँ, निकलते वक्त अगर मिल जाए। ओके, थैंक यू।
এখানে শুধু রাতে লাইটিংটা দেখার মতো। দিনের বেলা আসলে হয়তো অন্যরকম একটা ভালো লাগা হতো, আর রাতে এসছি এটারও একটা আলাদা রকমের ভালো লাগা। চারিদিকে শুধু এত সুন্দরভাবে লাইটিং করে রাখা, আর এইটার ভেতরেও বললো অনেক কিছু দেখার আছে। বিশাল বিশাল এরিয়া জুড়ে এইটা, এবং এখানে তিরঙ্গার লাইটিং করা, ইন্ডিয়ান ফ্ল্যাগের, এবং বেশ ভিড়, কিন্তু খুব মানে শান্ত একটা পরিবেশ এখানটায়। উপরেও দেখা যাচ্ছে লোক উঠেছে, লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজানো। সিঁড়ি আছে দেখে, OMG, OMG। আমি একটু মাঝখানটায় দাঁড়িয়ে একটা 360 ডিগ্রি ভিউ করার চেষ্টা করছি। দাঁড়াও, এখানে আম্বেদকরজিরই বিভিন্ন রকম মূর্তি করে রাখা আছে। তো বিল্ডিংয়েরই আমরা একটুখানি ওপরের ফ্লোরটা এসছি, আর এখান থেকে আমরা পুরো নিচটায় এত সুন্দর একটা ভিউ পাচ্ছি। আর আলোগুলো জ্বলাতে এত সুন্দর লাগছে রাতের অন্ধকারে ভিউটা। এই পার্কটা এতটা বড় যে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লেগে যেতে পারে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য, কিন্তু আমাদের সময় এতটাই কম হাতে আজকে, তাই একবার লাস্ট দেখে নিয়ে আমরা এবারে বেরোবো। বাজে এখন 7:30। এই আমরা রুমে ঢুকলাম। আজকে আমাদের দিনটা খুব ভালো গেছে, মানে যে কটা আমরা জায়গা ভিজিট করেছি, যেমন আমাদের পরিবেশ ভালো লেগেছে, তেমন প্রত্যেকটা জায়গা ঢোকার পরে ভালো লেগেছে। এবং টু বি ভেরি অনেস্ট, কালকের থেকে আজকে আমরা খুব ভালোভাবে এনজয় করেছি, এবং আমাদের সারাটা দিন খুব ভালো গেছে। এবং আজকের দিনটা যতটা স্পেশাল ছিল, যতগুলো জায়গা ঘুরেছি বা যেমন খেয়েছি, আমাদের দিনটা স্পেশাল আরো বেশি হয়ে উঠেছে। তো ম্যাডামের কেমন লাগলো আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ডে? অ্যানিভার্সারি স্পেশাল, এবং আজকে আমাদের এত বড় ট্যুর একটা, যেটা আজকে শেষ দিন। আজকেই আমাদের ট্রেন, কালকে এই সময় হয়তো কলকাতা পৌঁছেও যাব। তো একটু টায়ার্ড লাগছে, আমার আসলে ঠান্ডা লেগে গেছে একটু। আদারওয়াইজ খুব ভালো ট্যুর হয়েছে, ওভারঅল খুব খুব ভালো। এখন আজকে ট্রেনটার কোনো সমস্যার কথা এখনো অবধি জানা যাচ্ছে না, পাইনি কোনো রকম ডিস্টারবেন্স। ফিঙ্গারস ক্রসড যে কোনো অসুবিধা হবে না। টাইমে উঠে যাব এবং কালকে গন্তব্যে পৌঁছে যাব। আজকে একটু রাতের দিকে ট্রেন আমাদের, তো এখনো অনেক টাইম আছে, একটুখানি রেস্ট করে নিই। এবং সারাটা দিন আমাদের যে খুব ভালোভাবে কাটিয়েছি। তো
আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল এই ভিজিটটা, পুরো ট্রিপটাই ম্যাডাম প্ল্যান করেছিল, এটা মানে জাস্ট বিকজ আমাদের এই 13 তারিখে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো এই পুরো ট্রিপটাই ম্যাডামের তরফ থেকে ছিল। আর আজকে এইখানে লখনৌতে এসে খাওয়া দাওয়া বা টুকটাক দু একটা জিনিস যা আমরা কিনেছি সেই কটা আমি ম্যাডামকে যেটুকু দিতে পেরেছি গিফট হিসেবে সেটুকু ব্যাস আমার তরফ থেকে। বাট ওভারঅল এই ট্রিপটা প্ল্যান করেছিল ম্যাডাম, তো সেই জন্য ওনাকে স্পেশাল থ্যাঙ্কস। মানে প্রত্যেকটা জিনিস হোটেল থেকে শুরু করে আমাদের যে ড্রাইভার দাদা সব কিছুর সঙ্গে কন্ট্যাক্ট করা, কোঅর্ডিনেট করা, মানে এক্সেলেন্ট। ও যাভাবে মানে ট্যুরটাকে কন্ডাক্ট করেছে, হ্যাটস অফ। তো এখানে আপাতত এখন রেস্ট নেব, ঘরে পৌঁছেছি আর এখনও ট্রেন আমাদের অনেকটাই দেরি, তো এখন রেস্ট। বাজে এখন অলমোস্ট 11টা আর আমরা লখনৌ স্টেশনে এসে গেলাম। আমাদের ট্রেন এখনও দেয়নি প্ল্যাটফর্মে, কারণ আজকে ট্রেন আমাদের জম্মু তাওয়াই শিয়ালদা হামসফর এক্সপ্রেস, টাইম অফ ডিপার্চার হচ্ছে 11:30, বাট লেট আছে একটু দেখাচ্ছে। তো আপাতত প্ল্যাটফর্মে গিয়ে একটু ওয়েট করব। আমাদের ট্রেন অলমোস্ট 1 আওয়ার লেট ছিল, তো 12:30 বাজে এখন লখনৌ স্টেশন থেকে আমাদের ট্রেন এই বেরোচ্ছে এবার। তো এইবারের হুমায়ুন সিরিজ আমরা শেষ করে এবারে আমাদের বাড়ির পথে আবার রওনা দিলাম। আমরা কালকে বিকেলবেলা গিয়ে পৌঁছাবো শিয়ালদা, এক্সপেক্টেড টাইম 5:30। দেখা যাক কতক্ষণে পৌঁছই। সুপ্রভাত, আজকে নেক্সট ডে মর্নিং, সকাল সকাল উঠে বসে পড়েছি এবং আমার ফেভারিট বার্থ পেয়েছি সাইড লোয়ার, তাই আমার বাইরে যে ভিউটা সেটাই দেখতে দেখতে এনজয় করতে করতে আমিও যাচ্ছি। আমাদের সকলের চেনা শিয়ালদা স্টেশনে ট্রেন এখন ঢুকে গেল এবং বাজে এখন 5:16। এক্সপেক্টেড টাইম 5:30 থেকে 15 মিনিট 14 মিনিট আগেই ট্রেন ঢুকিয়ে দিল, উইচ ইজ আ বিগ থামস আপ।